ছোট ভাইয়েরা আবদার করেছে, তাই কাঁঠালগুলো নিয়ে ফার্স্টেই সাইজ মতো কেটে নিলাম। তারপর সেগুলোকে সিদ্ধ করে নিলাম। এরপর আদা, এলাচ, দারচিনি, টমেটো দিয়ে মিক্সারে মিক্স করে নিলাম। এরপর আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম। একইভাবে কাঁঠালগুলোকেও ডুবো তেলে ভেজে নিলাম। এরপর একই তেলে তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা সব কিছু একসাথে সম্ভার দিলাম এবং টমেটো পেস্ট দিয়ে তেল না ছাড়া অবধি কষিয়ে ভেজে রাখা কাঁঠাল এবং আলুগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এক পর্যায়ে তেল উপরে চলে আসলে গরম জল করে রাখা সেই গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিতে হবে, কেননা আমি সবজিটা বানাচ্ছি বিরিয়ানি তৈরি করার জন্য। কাঁঠাল এবং আলুগুলো সিদ্ধ হয়ে আসলে উপর থেকে জিরা এবং গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে। গরম জলে তেল, এলাচ, দারচিনি, লবণ দিয়ে চালগুলো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে চালগুলো আগে থেকে করে রাখা তরকারির উপরে লেয়ার করে দিতে হবে। তারপর একে একে ঘি, লবণ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিরিয়ানি মশলা এবং কেওড়া জল, সেগুলো একে একে উপরে লেয়ার করে দিতে হবে। ও আচ্ছা, বলে রাখা ভালো, আমি কিন্তু চালটা 90% সিদ্ধ করেছি, ফুল সিদ্ধ করিনি। এক্ষেত্রে আমি যে বিরিয়ানি মশলাটা ইউজ করছি সেটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি, সো এটা টোটালি ইউজ করা যাবে। তারপর হয়ে গেলে সেটা দমে বসিয়ে 15 মিনিট বা 20 মিনিট, আর একদম লো ফ্লেমে দিলে 30 মিনিট দমে রাখলে তৈরি হয়ে যাবে গরমা গরম কাঁঠালের বিরিয়ানি। এবার ভোগ লাগিয়ে গরম গরম পরিবেশন করুন কাঁঠালের বিরিয়ানি। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নিজেরা ট্রাই করে থাকলে কমেন্টে জানাবেন। কেমন লাগছে তোমাদের বিরিয়ানি?